প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি গঙ্গাসাগর মেলা কপিলমুনি আশ্রমের সামনে। আমাদের যে রাজ্যপাল বোস, উনি কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে দর্শক এবং ভক্তবৃন্দদেরকে প্রসাদ বিতরণ করার জন্য বাইরে এসেছেন এবং প্রত্যেকের সাথে কথা বলছেন। এই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ট্রাভেল ব্লগার দুলাল এই চ্যানেলের মাধ্যমে। আজকে 10ই জানুয়ারি উনি এসেছিলেন কপিলমুনি আশ্রমে পুজো দেওয়ার জন্যে এবং গঙ্গাসাগর মেলা উপভোগ করার জন্যে, এবং বহুজনের সাথে সাক্ষাৎ করেছেন এবং ভক্তবৃন্দদের কপিলমুনি আশ্রমের প্রসাদ বিতরণ করেছেন। আপনারা এই মুহূর্তে দেখছেন যে ডক্টর যে বোস আমাদের রাজ্যপাল রয়েছেন। এই মুহূর্তে আপনারা সাগর মেলার প্রাঙ্গণে আপনারা রয়েছেন, একদম গঙ্গাসাগরের পাড়ে সবাই পুণ্য স্নান করছেন, পুণ্য অর্জন করছেন। প্রচুর লোক এবং প্রচুর ভিড় এখানে হয়েছে, লক্ষ লক্ষ লোকের সমাগম। আজকে 10ই জানুয়ারি, আমরা 9 তারিখে এসেছিলাম, আমরাও পুজো দিয়েছি এবং সাগর মেলাটা উপভোগ করেছি। আপনাদেরকেও উপভোগ করলাম যতটা। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে সাগর পাড়ে বেরিয়েছি। এখানে এক ভাই ডাব বিক্রি করেন। ডাব খুবই জরুরি আমাদের শরীরের জন্যে। এখন আমরা সকালবেলা এসছি। কি নাম তোমার? সত্যরঞ্জন পাত্র। ডাব কত করে বিক্রি করো? 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা বিনিময়ে এখানে আপনার ডাব পাওয়া যাচ্ছে, কচি কচি ডাব। তা খুব সুন্দর, আপনারা আসুন, এখানে এসে আপনারা ডাব খেতে পারেন, খুব ভালো লাগবে। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি কচুবেড়িয়া যাওয়ার জন্যে। বাস ধরব। তা 11ই জানুয়ারি আজকে, আমরা 9 তারিখে এসেছিলাম। আপনাদেরকে ঘুরে দেখিয়েছি সমস্ত কিছু। মেলায় রয়েছে 2150টি সিসিটিভি এবং 22টি ড্রোন এর সাহায্যে মেলা উপর নজরদারি রাখা হয়েছে। তাই সমস্ত কিছু আমরা দেখে এবং মেলার সৌন্দর্য আমরা উপলব্ধি করে সমস্ত কিছু করলাম এবং আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আমরা এসেছিলাম আপনার বেনুবনের ঘাট থেকে, তবে আমরা ফিরবো এখন কচুবেড়িয়া ঘাট থেকে অন্য আরেকটা পথে। তো চলুন যাই। আবার সেই গন্তব্যস্থল হলো আমার নবদ্বীপ ধাম। তা এই বাসে করেই আমরা যাব কচুবেড়িয়া ঘাট। তো এখান থেকে প্রত্যেকের পার পার্সন আপনার ভাড়া নেবে হলো গিয়ে 35 টাকা। তবে চলুন, আপনারা দর্শক বন্ধুরা আমার এই ট্রাভেল ব্লগার দুলাল চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং খুব বেশি পরিমাণে লাইক করে দেবেন, আর খুব বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে ভারতবর্ষের তথা পৃথিবীর সবাই এই ভিডিওটি দেখতে পারে এবং সাগর মেলার যে সৌন্দর্য উপলব্ধি করতে পারে। এবং বিদায় আজকের এই সাগর মেলা আমরা 2 দিন ধরে উপলব্ধি করলাম। আমরা বাসে উঠে পড়েছি, এই বাসে করেই আমরা যাব কচুবেড়িয়া ঘাট। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র নামলাম বাস থেকে। অনেকটা হাঁটতে হবে, বাসের প্রচুর লাইন পড়েছে বলে অনেকটা হেঁটে তারপরে এখন কচুবেড়িয়া যে আপনার ভ্যাসাল জায়গা রয়েছে সেখানে আমরা পৌঁছবো। सजावट केलेली आहे. पवित्र स्पर्शाने परिपूर्ण या तीर्थयात्रेमध्ये येणाऱ्या प्रत्येक तीर्थयात्रे। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা কচুবেড়িয়া ঘাটের দিকে এগিয়ে চলেছি। অনেকটাই হাঁটতে হলো, প্রায় আপনার 15 মিনিটের মতো হাঁটতে হলো। প্রচুর লাইন পড়ে গেছে বাসের। তা চলুন নতুনভাবে এক্সপিরিয়েন্স
আজকে ফেরার পথে গঙ্গাসাগর দর্শন করে, গঙ্গাসাগর পূর্ণ স্নান করে নতুনভাবে এক্সপিরিয়েন্স হলো। খুবই ভালো লাগলো, আপনাদেরকে সাথে নিয়ে ঘুরলাম। তা চলুন আমরা কচুবেড়িয়া ঘাটে গিয়ে আরও বাকি কথা হবে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন চলেছি কচুবেড়িয়া লঞ্চ ঘাটের দিকে। অনেকটাই হাঁটতে হলো, আর এরপরে তো আরও আপনার প্রচুর ভিড় হবে। 14, 15, 16 মানে প্রচুর ভিড়। তা চলুন আমরা যাই, লঞ্চে উঠবো। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম লঞ্চ ঘাটে। এখন লঞ্চে উঠবো। লঞ্চে পার হয়ে আমরা যাব হলো গিয়ে কাকদ্বীপ। পর থেকে আবার গাড়ি ধরে গন্তব্যস্থলে হাওড়া স্টেশন। দেখি কি হয়, চলুন। বন্ধুরা, আমরা লঞ্চে উঠে পড়লাম। তা দেখুন, লঞ্চে প্রচুর ভিড়। এই মুহূর্তে আমরা ছেড়ে চললাম গঙ্গাসাগর মেলা 2024। বিদায় গঙ্গাসাগর। ভীষণ খুব ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরছি। চলুন, সাথে আরও অনেক কিছু দেখার বাকি আছে। বন্ধুরা, আমরা ছুটে চলেছি গঙ্গাসাগর ছেড়ে সাগর দ্বীপের ওপারে আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো চলুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, দেখুন কত সুন্দর এই ভিউ। আমরাও চলেছি উল্টো দিকে, আরও দর্শনার্থীরা চলেছেন গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আমরা বাড়ি ফেরার পথে এই যে সমুদ্র এবং সমুদ্রের মাঝখানে এত সুন্দর সুন্দর যে প্রকৃতি সাজিয়ে রেখেছে। নদীর
দুধারে যে সুন্দর বাড়ি ঘর এবং কত লঞ্চ জাহাজ, যে পরিবেশটা মনে হচ্ছে যেন কোনো ফরেন কান্ট্রিতে রয়েছি। অপরূপ এই সৌন্দর্য, অপরূপ এই দৃশ্য উপভোগ আমিও করছি, আপনারাও করুন। সত্যি দুর্দান্ত। এই যে ফেরার পথের যে অভিজ্ঞতা না, খুব দুর্দান্ত অভিজ্ঞতা। আর একটা বিদেশি ভাব, যে ভারতবর্ষের বুকে এই গঙ্গাসাগরের বুকে গঙ্গাসাগর পার হচ্ছি, খুবই ভালো লাগছে, খুব দুর্দান্ত। আপনাদেরকেও আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, তবে সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, সেই সৌন্দর্যটা আপনারা উপভোগ করুন। মনে হচ্ছে যেন কোনো বিদেশ যাত্রা, বিদেশ পাড়ি দিচ্ছি। এত সুন্দর, এত মনোরম পরিবেশ, খুব খুব ভালো লাগছে। আমরা দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র পরে কচুরিয়া ঘাট থেকে এপারে পৌঁছলাম। টাইম লাগলো গিয়ে আমাদের 55 মিনিট। চলুন আস্তে আস্তে আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাব। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন চলেছি বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে, যেটি পার হয়ে চলুন আমরা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাই। দেখি কি বাস পাই, তারপরে আমরা যাব। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। ঘাট পার হয়ে অনেকটাই হেঁটে আসলাম। হেঁটে আসার পরে বাস স্ট্যান্ড পেলাম, আর আমরা এই বাসে করেই চলে যাব। আপাতত এরা বলছে ধর্মতলায় যাবে। ধর্মতলার থেকে আমরা আবার আমাদের গন্তব্যস্থল হাওড়া যাব। আবার বাস পুরো ভর্তি হয়ে গেলে হাওড়াও যেতে পারে। তো চলুন যাই, বাসে উঠে পড়ি। আমরা বাসে উঠে পড়লাম। এই বাসে করেই আমরা যাব ধর্মতলা, তারপরে হাওড়া পৌঁছবো। আমাদের এক দিদি বাসে उठे পড়েছেন। दीदी साथे परिचय। दीदी आपका घर कहाँ है? लिलुआ लिलुआ लिलुआ। दीदी का घर लिलुआ है, लिलुआ पटवा पड़ा। आपको बांग्ला आता है? हाँ, आता है बांग्ला आता है। ठीक है, আমরা একসাথে পৌঁছে যাব ধর্মতলা, আমাদের গন্তব্যস্থল, এবং সেখান থেকে আমরা যাব হাওড়া স্টেশন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা এইমাত্র নামলাম, এই বাবুঘাটে এসে পৌঁছলাম। আপনার কচুরিয়া পার হয়ে যে বাস স্ট্যান্ডে চেপে এখানে আসলাম। ভাড়া নিয়েছে হলো পার পার্সন 65 টাকা। আমরা সরকারি বাসে এসেছি। এরপরে আমরা বাস ধরে হাওড়া পৌঁছে যাব। হ্যালো দর্শক বন্ধুরা, আমরা এখন পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশন। বাস থেকে নেমে আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এবং আজিমগঞ্জ কাটোয়া ধরে আমরা নবদ্বীপ ধাম নামব। তা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে। তবে চলুন যাইতে, সবশেষে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।